কক্সবাজার মহেশখালী নৌ রুটে প্রতিদিন চলাচল করে অন্তত 10,000 যাত্রী। বর্তমান পর্যটন মৌসুম যোগ হয়েছে আরও 2,000-এর বেশি পর্যটক। কিন্তু গুরুত্বপূর্ণ এই নৌ রুটে কোনো তদারকি না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার পাশাপাশি অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে যাত্রী ও পর্যটকরা। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। ফিটনেসহীন স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা, করা হচ্ছে হয়রানিও। এত সব অভিযোগ কক্সবাজারের 6 নম্বর ও মহেশখালীর গোরখঘাট নৌ রুটে। প্রতিদিন এই নৌ রুটে চলাচল করে অন্তত 10,000 যাত্রী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই নৌ রুটে কোনো তদারকি না থাকায় দুর্ভোগে তারা। স্পিডগুলোর মধ্যে কোনো লাইফ জ্যাকেট নেই, কোনো কিছুই নেই এখানে, যে একটা মানুষ যে পড়ে যাওয়ার পর ওই মানুষটাকে কে নিরাপত্তা করবে। তারা তো বসানোর পরে এত ভিড় করে নেয় যে এটা যে কোনো সময় মাঝখানে যে ডুবেও যেতে পারে, এমন একটা অবস্থা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে স্পিডবোটে 90 টাকা ও কাঠের বোটে ভাড়া 30 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু কয়েকদিন যাওয়ার পর ফের নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। আমরা পর্যটক, আমাদের কাছে টাকাটা একটু বেশি চাই। প্রতি চাচ্ছে 360 টাকা করে। স্পিডবোট যে ভাড়াটা, আমার মনে হয় এটা আরও কমানো উচিত। প্রশাসনের কাছে মহেশখালীর একজন সচেতন নাগরিক হিসাবে অনুরোধ করব, মানে ভবিষ্যতে যেন এরকম হয়রানি না হয়, ঘাটে যেন অনিয়ম না হয়। সবাই দুয়া তুলছে পাতা এমন না, কিছু কিছু ড্রাইভার খারাপ আছে। এদিকে অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 6 নম্বর ঘাট এবং নুনিয়ারচর ঘাটে আপনি যে বিষয়গুলোর কথা বললেন, এগুলো আমরাও কিছু শুনেছি যে অব্যবস্থাপনা এবং কিছু নিয়ম বহির্ভূত কার্যক্রম চলতেছে বা যাত্রী হয়রানি আমাদের কানেও কিছু আসছে। তো আমরা পর্যায়ক্রমে এগুলো তদারকি করে সরেজমিনে পরিদর্শন করে এগুলোর বিরুদ্ধে আশু ব্যবস্থা নিচ্ছি। আমাদের জেলা প্রশাসন থেকে 2 জন কর্মচারীকে সেখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আমরা খুব দ্রুতই দিয়ে দিলে তারপর 2 ঘাটে 2 জন হয়তো ডিউটি করবো। ওই পাশ থেকে উপজেলা নির্বাহী অফিসার থেকে 2 জন, এই পাশে আমার অফিস থেকে 2 জন যাবে। পর্যটক ও যাত্রী হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।